জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত। আরও জানিয়ে দেব মক্কা প্রতিরক্ষা চুক্তি, মধ্যপ্রাচ্য কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল। আরও জানিয়ে দেব ১০০% শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটের বড় পদক্ষেপ। সর্বশেষ জানিয়ে দেব হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল ৭৫%। যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতীয় সংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শনিবার ৮ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদওয়ার্ড বেগবেদার এক বিবৃতিতে বলেন যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যায় সেটি শিশুদের জন্য ব্যর্থ। তিনি বলেন আরও শত শত শিশু আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর। গাজায় শিশুরা এখনও সেই সাহসিকতার অবসানের অপেক্ষায় রয়েছে যার শেষ হওয়ার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল। ইউনিসেফ জানায় গাজার বিভিন্ন এলাকায় শিশুরা এখনও তীব্র অপুষ্টি, নানা রোগ, অনিরাপদ পানি এবং ক্ষতিগ্রস্ত নিষ্কাশন ব্যবহার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তি, মধ্যপ্রাচ্য কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। নতুন এই চুক্তি ওয়াশিংটনের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের প্রচলিত নিরাপত্তার কাঠামোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি নামে এ প্রতিরক্ষা চুক্তি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল বিষয় হল ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ইসলামিক সহিংসতি, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এ চুক্তি করা হয়েছে। একই সঙ্গে ৩ দেশ নিজেদের যৌথ নিরাপত্তা জোরদার এবং মধ্যপ্রাচ্য সহ বৃহত্তর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের জন্য চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মধ্যপ্রাচ্যের ৩ প্রভাবশালী মুসলিম রাষ্ট্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি কৌশলগত স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা যুক্তরাষ্ট্র। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও সম্পদ রয়েছে, কিন্তু ইরানের সঙ্গে সংঘাত, উপসাগরীয় অঞ্চলে হামলা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা দেশগুলোকে নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ১০০% শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটর বড় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কঠোর শাস্তিমূলক একটি বিল বিপুল ভোটে পাশ হয়েছে। সিনেটে ৮০/১১ ভোটে অনুমোদিত এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ ৫ ক্রেতা দেশের উপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করার পূর্ণ ক্ষমতা পাবেন। আর এই শীর্ষ ৫ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত ও চীন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও তীব্র করার উদ্দেশ্যে বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর ও ইউক্রেনের কঠোর সমর্থক লিন্ডসে গ্রামের স্মরণে। বিলটি পাশের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থেল জানান, এর মাধ্যমে ইউক্রেনের জনগণকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে তারা একা নয়, বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবেন না। এছাড়া সেনেটে গ্রাহামের স্থলভিত্তিক হওয়া তার বোন ডার্লিং গ্রাম মন্তব্য করেন যে এই আইনটি সরাসরি পুতিনের সংবেদনশীল জায়গায় আঘাত হানবে। ভারত ও চীন ছাড়াও আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ ৫ আমদানিকারকের তালিকায় রয়েছে। তবে বিলে কিছু ব্যতিক্রমী ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে ১৫% কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং তা হ্রাসের জন্য নিয়মিত পদক্ষেপ নিচ্ছে।
নিছে তারা এই কঠোর শুল্কের আওতা থেকে ছাড় পাবে। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে মস্কো যে পুরনো বা নাম পরিবর্তনকারী তেল ট্যাঙ্কারগুলো ব্যবহার করে সেগুলোকে দমনের জন্য এই বিলে বিশেষ বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট যদি মনে করেন তবে জাতীয় স্বার্থে তা মওকুফও করতে পারবেন। রাশিয়ার পাশাপাশি এই বিলটিতে 1996 সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ বাড়িয়ে 2031 সাল পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে, যা ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সিনেটের অনুমোদন পাওয়ার পর এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিনের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিদের পরিষদে পাঠানো হয়েছে, যা আগামী 31 আগস্ট অধিবেশন বসলে সেখানে উপস্থাপিত হবে। হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল 75%। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি 75% কমে গেছে বলে জানিয়েছে দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান যুদ্ধের জেরে এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে যুদ্ধের আগে ইরাক দৈনিক প্রায় 34 লাখ ব্যারেল তেল রপ্তানি করত এবং ভবিষ্যৎ রপ্তানির পথ বহুমুখী করার জন্য কার্যকর সমাধান খোঁজা জরুরি। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যে দেশটিতে বর্তমানে দৈনিক 27 লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে এবং এর মধ্যে মাত্র 15 থেকে 17 লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে। প্রণালী দিয়ে ইরাকি তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তা এখনো কার্যকর হয়নি। পাশাপাশি ইরাকে তেল কোম্পানিগুলোর উপর যেকোনো ধরনের হামলা প্রত্যাখ্যান করে তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।